গ্রামীণ ফোন থেকে একটা অফার দিয়েছিল ঈদের সময় যে 1 জিবি কিনলে আর 1 জিবি ফ্রি। তো সেটার মেয়াদ ছিল হচ্ছে 30 দিন। কিন্তু আমি অফারটা নেওয়ার পরে দেখলাম এটার মেয়াদ হলো 7 দিন। এভাবেই বর্ণনা দিচ্ছিলেন একটি মোবাইল ফোন কোম্পানির প্রতারণার শিকার শিবলি সাদিক। প্রতারিত হয়ে অভিযোগও দায়ের করেন কারওয়ান বাজার ভোক্তা অধিদপ্তরে। সেই অভিযোগ নিষ্পত্তিও হয়েছে। আর সে কারণেই তিনি পাচ্ছেন প্রতিশ্রুতি অনুযায়ী জরিমানার 2.5 লক্ষ টাকার 25% হিসেবে নগদ 62,500 টাকা। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তা ক্রেতা সাধারণকে ওনারা প্রভাবিত করেছেন, যা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 44 এবং 45 ধারা মোতাবেক একটা দণ্ডনীয় অপরাধ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2009 এর অধীনে গ্রামীণ ফোনকে 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি। আইন অনুসারে এই জরিমানার 25%, 25% 62,500 টাকা আজ আমার অভিযোগকারী আব্দুল্লাহ শিবলি সাদিক গ্রহণ করেছেন। অধিদপ্তরে অভিযোগ পাওয়ার সাথে সাথে নিষ্পত্তির জন্য কাজ করে 13টি টিম। সেবা নিতে আসা অভিযোগকারী ভোক্তারা সন্তুষ্ট দ্রুত কার্যকর পদক্ষেপে। 35 টাকার একটা মাউন্টেন ডিউর ক্যান তারা 65 টাকা চার্জ করেছিল। তো আমি সাথে সাথে ক্যাশ মেমো আর যে ধরনের রিকমেন্ডেশন ছিল সেই জিনিসগুলো আমি কালেক্ট করে সাথে সাথে আমি ইমেল করে দিয়েছি এবং 3 থেকে 4 দিনের মধ্যে আমি রেসপন্সটা পাইছি। বিনামূল্যে সুবিধাটি পেতে অভিযোগকারীর নিজের নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পেশা উল্লেখ করে অভিযোগের বিষয়ে বিস্তারিত লিখে পাঠাতে হবে বরাবর মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 1 কারওয়ান বাজার, টিসিবি ভবন, 8ম তলা, ঢাকা এই ঠিকানায়। অধিদপ্তরের পরিচালক জানালেন, প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে নিয়ম অনুযায়ী প্রমাণপত্র সহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের করলেই পাবেন সুফল। উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিযোগ করলে আছে শাস্তির বিধান। যে কোনো অভিযোগ বা কারণ উদ্ভব হওয়ার 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে। এই আইনের আশ্রয় লাভের জন্য আপনাকে নির্ধারিত বিশেষ কোনো আদালতে যেতে হবে না, কোনো কোর্ট ফি লাগবে না, দরখাস্ত করার জন্য কোনো নির্ধারিত ফর্মও লাগবে না, এমনকি কোনো আইনজীবীও লাগবে না, কোনো সাক্ষীও লাগবে না। ভোক্তার দোরগোড়ায় সেবাটি পৌঁছে দিতে শিগগিরই একটি মোবাইল অ্যাপ করার পরিকল্পনা রয়েছে এই অধিদপ্তরের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।